গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, এইমাত্র পুজোটা দিলাম। তো পুজোর পরে চাটা খাবো, খেয়ে আবার ওদেরকে টিউশনি পড়াতে লাগবো। আর কি বলো তো, একটাই দুঃখের বিষয় যে আমি যে প্রত্যেক দিন পুজো দিই, কিন্তু এখন তো শীতের টাইম, সেই জন্য দেখো ভালোভাবে ফুল দিয়ে, মন ভরে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে পেলাম না আমি এই শীতের টাইমটাতে। যখন অনেক অনেক ফুল হতো, তখন অনেক ফুল আর সুন্দরভাবে আমি পুজোটা দিতে পারতাম। আর এখন দেখো একদমই ফুল হচ্ছে না, একটা একটা করে দিয়েছি, কোনো দেবতাকে দেওয়া হয়নি। তারপর দেখো আমি তো পুজো আগে তো আমি স্নান করে মাথাটা আঁচড়ে নিয়েছিলাম, তারপর পুজো করেছিলাম, তো আমি বেঁধে রেখেছিলাম। তো এখন দেখো আবার আঁচড়ে নিচ্ছে, চুলটাকে ওলিয়ে রাখলাম যাতে চুলটা আমার শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমার সকালেই কিন্তু এটা মাধু কি করছে এদিকে। আর এইকে দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই মহামায়াকে। তো ও আবার নিচে আবার আগুনের তাপ নেওয়ার জন্য বসে আছে। আর এদিকে মা ধুকিটা করছে, সবারই চা দিয়ে খাওয়া হবে আর কি, সেই জন্য সকাল সকাল ধুকি করতে স্টার্ট করলো মা। আর এখন চা খাবো। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে পিঠাটা বানাই, এক এক দিকে এক এক রকমভাবে বানাই। তো দেখো প্রথমে একটা কলসির ভিতরে জল দিয়ে জলটা যতটা ফুটবে ততটা ভাপ উঠবে, আর এইভাবে ধুকি পিঠাটা হয়ে যাবে। তো এক এক দিকে এক রকম করো, কিন্তু এটা কিন্তু একদম কম সহজে করতে পারবো। এক এক দিকে দেখি এক একজন করে, হাঁড়ির উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি, তারপরে একটা ন্যাকড়া দিয়ে তারপর ভাপ দিয়ে করে। কিন্তু এটা কিন্তু একদম সহজ, একটা ছোট্ট কলসি কিনে নিয়ে ওতে জল ভরে দিয়ে মানে জাল দিয়ে সুন্দর হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে বন্ধুরা মানে ছবিটা ক্লিয়ার আসছে তো কেন আসছে, কিসের জন্য আসছে, সব কিছু তোমাদেরকে বলবো। এখন কিন্তু আমার বলার টাইম নেই, আর এখন রান্না বান্না চাপিয়ে দেবো। এখন মনে হচ্ছে একদম সকাল, কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো এখন রান্না বান্না করবো, বাটা কাটা সব কিছু আমি রেডি করে দিয়েছি। আর মা গেছে স্কুল ভাত রান্না করতে, স্কুলে পালি আজকে। আর আমি বাড়িতে ভাত রান্না করবো, আমার দাদা আছে যেহেতু, সেই জন্য মানে বেশি রান্না করবো না, অল্প ছোটো বাড়িতে রান্না করবো। তো আজকে মাছ নিয়েছিল সিলভার মাছটা রান্না করবো, আলু সিদ্ধ করে রান্না করবো, এটাই করবো, আর কোনো কিছু করবো না। আর রাত্রে আবার অন্য কিছু খাবার হবে, সেই জন্য। তো তোমরা কেন খুশি আমি আজকে, আর কেন আমার ভিডিওটা মানে ছবিটা ক্লিয়ার আসছে, সেটাও তোমাদেরকে আমি বলবো অবশ্যই। তো একটু নিরিবিলি জায়গায় রান্নাবান্না সব কিছু হয়ে যাক তারপর। আর এখন টাইমও নেই, ভাত চাপাতে হবে বলে। তো তোমাদেরকে আমি ঠিক মানে বলবো কথাটা কেন এতটা আমি। আর আজকে না প্রচণ্ড খুশি, কেন খুশি সেটাও তোমাদেরকে আমি বলবো, সব কিছু বলবো। তো তোমরা ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থেকো, সাথে থেকো, কন্টিনিউ করো। আর যারা নতুন হয়ে আছে আমার ভিডিওটি দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাও। তো আমার সাথে থেকো, সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, রান্না বান্না করবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি, এখন উনুনটা ধরিয়ে দে। আর এখানে দেখো মাছ আছে, এখন নুন হলুদ মাখাবো। আর এখানে আলু সিদ্ধ করবো, আলু নিয়ে নিয়েছি, আলুটা এখনও ছেলানো হয়নি, চাল নিয়ে নিয়েছি সব কিছু। তো চলো এখন উনুনটা ধরিয়ে দিই। আজকে একটু অন্যরকম করে মাছ রান্না করব। দেখো মাছের উপরে লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেখো একসঙ্গে মাখিয়ে নিলাম। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দেবো আমি তেজপাতাগুলো। তারপর দিয়ে দিচ্ছি এই দেখো মশলা বাটা। তারপর দেখো মাছগুলোকে এখন আমি দিয়ে দিলাম, আমি একটু নাড়াতে থাকবো। যাকে বলে কষিয়ে, যেমন আলু কষিয়ে রান্না করে, সব কিছু কষিয়ে রান্না করে, সেরকম মাছ কষিয়ে রান্না করছি আমি। তো একটু ভালো করে একটু আরেকটুভাবে নেড়ে নিচ্ছি দেখো। তো এইভাবে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। তো এবার দেখো আমি জল দিয়ে দেবো, আমি যতটুকু জল রাখবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। তারপর এবার ঢাকনা তুলবো আর একটু পরে, 5 মিনিট পর।
তো দেখো চালটাকে আমি ধুয়ে নিয়েছি, 2বার ধুয়েছি। তো এবার আমি দিয়ে দেবো। দেখো আলুটা আগে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন দেখে নেই মাছটা, এই দেখো মাছটা এখন হয়ে গেছে। ধোয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। তো মাছটা তো আমার হয়ে গেল। দেখো একটু মশলা ছড়িয়ে দিলাম, তারপর একটু নাড়া দিয়ে নামিয়ে নেবো। আর কি বলো তো, রান্না করছিলাম তখন এক কালার, এখন দেখো কালারটা কত সুন্দর। কিন্তু এই যে ধোঁয়ার জন্য দেখতেই পাওয়া যাচ্ছে না। এই দেখো মোহনীয়কে এতটা শীত লেগেছে। ও যখনই রান্না করি না কেন, যখনই যাই কিছু করি, ও এসে মনসালাই থাকে বেশিরভাগ, দেখবে তোমরা। বন্ধুরা ভাতটা ফুটে গেছে, তো একটু নেড়ে দেয়, ফুটে গেছে। আর এদিকে দেখো আলু সানা করবো, সেই জন্য দেখো তেল গরম করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি। উল্টো মনে হচ্ছে, কারণ এদিকে ভাত বসাই, এদিকে তরকারি করি, তো এদিকে দেখো একটু উল্টো উল্টো লাগছে আমাকে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল, এখন মাজা ঘষা করতে যাবো। এসে আবার কথা বলছি তোমাদেরকে। এতটা ঠান্ডা কি বলবো, ভালো লাগছে না এই ঠান্ডাতে। খাওয়া দাওয়া হয়ে যাক। এবার দেখো টাইম পেলাম, চলে এলাম খাওয়া দাওয়া করে ওই ছাদের উপরে। তো এবার বলছি কেন আমি এতটা খুশি। আজকে আমি খুশি তার কারণ আমি নতুন ফোন কিনেছি, সেই জন্য। আর মানে কিসের জন্য খুশি সেটাও বলছি। মানে ওই ওই যে মোবাইলটাতে আমি ভিডিও বানাতাম, এত এত কষ্ট হতো আমার ভিডিও বানাতে, কি বলবো তোমাদেরকে। ভালোভাবে ছবি হতো না, তখন আমার মনটা একদম ভেঙে যেত যে একটা মোবাইল কিনতে পারছি না, এরকম লাগতো। মানে একদমই ভালো লাগতো না আমাকে। সেই জন্য দেখো নতুন মোবাইল কিনেছি, সুন্দর ছবি হচ্ছে। তো এটাই বলার জন্য, কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না ভালোভাবে বলবো বলে, তখন তো রান্না করছিলাম। তো দেখো এখন ছবিটা দেখো এত সুন্দর, দেখো ক্লিয়ার আসছে, এত সুন্দর কি বলবো। মানে আমার কাছে এটাই সুন্দর। মানে তোমাদের অনেক আমার ফ্রেন্ড আছে, তো তাদের মোবাইল এর থেকে হয়তো আরও সুন্দর, কিন্তু এই আমি যে ভিডিও বানাচ্ছি, আমি তো মোবাইল যে মোবাইলটাতে বানাতাম সেটাতে তো এতটা সুন্দর নয়, সেই জন্য আমার কাছে এটাই সুন্দর। তো দেখো নতুন মোবাইলের খুব সুন্দর ছবি আসছে, আমি এতটা খুশি কি বলবো। এবার আমি সব ভিডিওগুলো সুন্দরভাবে তোমাদেরকে দিতে পারবো ক্লিয়ার করে, তাই না? দেখো কত সুন্দর উঠছে ছবি, তাই না? তো সেই জন্য আমি অনেক খুশি, অনেক খুশি। আমার দাদা আমাকে মোবাইলটা দিয়েছে, তো আমি এত খুশি কি বলবো। দাদার জন্যে হয়তো আমি মোবাইলের জন্যই আমি একটু এগোতে পারবো আর কি। না তো মানে ছবিগুলো ভিডিওগুলো ভালো হচ্ছিলো না, শুধু ক্যামেরার জন্য, সেই জন্য সবাই দেখতো না। তো এবার যদি মানে এবার সুন্দর আসছে ছবিটা, হয়তো সবাই দেখবে। যারা দেখতে ভালো লাগতো না তাদেরকেও ভালো লাগবে, তাই না? তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদেরকে ওইভাবে আমি সাপোর্ট করবো। তো এটাই ছিল আমার মানে খুশি, হ্যাপির দিন। এই মোবাইলটা পাওয়াতে মানে কবে একটা আমার মোবাইল হবে, কবে একটা মোবাইল হবে, এটাই আমি ভাবতাম যে যদি টাকা থাকতো নিজে, তাহলে একটা মোবাইল কিনে নিতাম, এরকম লাগতো। তো আমার দাদা মোবাইলটা আমাকে কিনে দিয়েছে, আমি খুব খুশি, খুব খুশি কি বলবো। দাদাকে অশেষ ধন্যবাদ, কি বলবো দাদা, থ্যাংক ইউ। মোবাইলটাতে না মানে সামনে ক্যামেরাটা একদমই ভালো ছিল না, যখন পেছন ক্যামেরা করতাম তখন খুব সুন্দর হতো। তাও পেছন ক্যামেরাও দেখো, এই মোবাইলটার সামনে ক্যামেরাটা এত সুন্দর এরকমও না। তো খুব মনে হতো যে আমি সবারই ভিডিওগুলো কি সুন্দর ক্লিয়ার ছবি। তো আমাকে খুব দুঃখ লাগতো যদি কেউ কিনে দিতে, এরকম লাগতো। আমার যদি বর ভালো হতো নিশ্চয়ই আমাকে কিনে দিত। ওর যেটাতে আমি ভিডিও করতাম সেটা আমার বর কিনে দিয়েছিল, বরের। কিন্তু এই মোবাইলটা আমার দাদা কিনে দিল, ওটার থেকে সুন্দর। তো দেখো, তো যাই হোক অনেক বকলাম, তাই না? তো এবার থেকে এই মোবাইলে আমি ভিডিও আপলোড করব। তো এবার আমার মনটা একটু শান্তি পেলো, নিজেকে একটু ভালো লাগছে না, একটা মোবাইল আর নতুন জিনিস, সব জিনিসই কাছে হাতে এলে না খুব খুশি খুশি লাগে, খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক এখন মা বলছিল অনন্তপুর যাব, একটা দরকারে আছে, তো যাব, এখন রেডি হই। এই পর্যন্ত, আবার পরে মানে যদি যাই সেটাও তোমাদেরকে শেয়ার করব আজকে, ঠিক আছে? তো দেখো নিচে এসে দেখি মায়ের কাণ্ড। মা একদম দেখো আগুন ধরিয়ে আগুন তাপাচ্ছে গরুকে। তো গরুরও ঠান্ডা কেটে যাবে, মায়েরও ঠান্ডা কেটে যাবে, তাই না? সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দেখো রেডি, এই দেখো এটা পরে নিয়েছি। তো এখন যাব অনন্তপুর আমার জন্য মেডিসিন আনতে। দিশাতে এখন এলো, ওর তো খোঁজ পাত্তাই ছিল না, এলো এখন বাইরে রেডি হচ্ছে, আর মাও এদিকে আছে, আর আমি দেখো এখানে
সেজে নিয়েছি। তো চলো যাই, এখন যেতে যেতে সব কিছু শেয়ার করবো। আমরা যাচ্ছি, দেখো মা, দেখো দিশা, আমি তো এখন মোড় যাচ্ছি, মোড়ে গিয়ে টোটো ধরবো। তো দেখো টোটোতে চেপে গেছি, আর টোটোটা পেয়েছিলাম 10 মিনিট দাঁড়াতে হয়েছিল। তারপর দেখো যত টোটো যাচ্ছে ততটা মানে হাওয়া গায়ে মুখে একদম লাগছে। তো মেয়ে তো জ্যাকেট পরছিল না, কোনো রকম পরিয়েছিলাম বলে ঠান্ডাটা অতটা লাগেনি। তো দেখো টোটো থেকে নেমে গিয়েছিলাম, তারপরে আমার মেয়ে নাকি ফুচকা ওর চোখে একদম পড়ে গেছে। তো ও বলছে মা ফুচকা খাবার, এমনিতেই তো আমার মেয়ে ফুচকা খেতে খুব ভালোবাসে। আমাকে বলে মা আমাকে যদি 100 টাকার দাও তাও আমি খেয়ে নিতে পারবো, এটাই বলে, কিন্তু অতটা পারে না, কিন্তু মুখে বড় করে, তাই না? তো ফুচকা খেতে ও সত্যি খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো আমার মেয়ে বেশি ভালোবাসে। বল। তো এবার চলে এলাম ডক্টরখানা। আর দেখো এসে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ 5 মিনিটের মধ্যে আমার মেডিসিন নেওয়া কমপ্লিট, সেই জন্য মেডিসিন নেওয়া কমপ্লিট। তো দেখো এখন টোটো ধরার জন্য আমরা 3 জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো মেডিসিন নিয়েছি, এতে ভরা আছে। আর কি বলবো, আজকে এত ঠান্ডা, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা গো, খুব ঠান্ডা। সোয়েটার তো পরেই যায়নি, এই দেখো এই চুড়িদারটা পরেছি, চাদরটা নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল। মা তো একদম খড়ে আগুন ধরিয়ে মানে আগুন তাপাচ্ছে আর কি। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার একটু নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, এখানে এন্ড করছি।